একজন বোলার তার স্কিল বাড়াতে পারে এবং ছটা বল কিন্তু ছটা জায়গায় না রেখে ছটা বল আগে পিছিয়ে করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে বোলিংটা করা কিন্তু সবসময় দরকার। একদম র প্র্যাকটিস যেটা হয় সেই র প্র্যাকটিসের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। কী করে বোলিং স্কিল বাড়াতে হয় এইটার ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি। লাইন আপ নিয়ে বোলিং স্কিল বাড়ানো, লাইন আপ রেখে কন্টিনিউ বল করলে বলের স্পট ঠিক থাকবে। নমস্কার, দেখতেই পাচ্ছেন যে ক্রমাগত স্পট বোলিং প্র্যাকটিস চলছে আজকে বেঙ্গল ক্রিকেট একাডেমিতে। দীর্ঘ কঠোর পরিশ্রম এটাই আমাদের একমাত্র রাস্তা। আমরা মনে করি সফলতা আসার, একদিনও সফলতা আসে না, সফলতাকে আনতে গেলে কঠোর পরিশ্রমই একমাত্র রাস্তা, কোনো রকম শর্টকাট নেই। তাই সেই কঠোর পরিশ্রমের রাস্তায় আমরা বেছে নিয়েছি। আমাদের বোলাররা কিন্তু যে ম্যাচে ভুলগুলো করছে তার জন্য কিন্তু আমরা কোন লাগিয়ে তাদেরকে চেষ্টা করানো হচ্ছে তারা যেন স্পট বোলিংয়ের মাধ্যমে তাদের বোলিং স্কিলটা আরও উন্নত করতে পারে। পেসার থেকে আরম্ভ করে স্পিনার সবাইকেই একে একে স্পিন বোলিং, পেস বোলিং এবং বোলিংয়ের যে দৈর্ঘ্য, রান আপ সব কিছু সেট করে আমাদের নিরন্তর চেষ্টা আমরা চালাচ্ছি যেন বলটা অ্যাটলিস্ট একটা জায়গায় ধরে একটা রিদমে তারা বল করতে পারে। বেঙ্গল ক্রিকেট একাডেমির একটাই ফোকাস, একটাই উদ্দেশ্য যেন এই একাডেমিতে যারা প্র্যাকটিস করে তাদের ক্রিকেট সম্পর্কে যেন কোনো রকম প্রবলেম বা কোনো ডিপার্টমেন্ট, বোলিং হোক, ব্যাটিং হোক, উইকেট কিপিং হোক, কিপিং হোক, সব ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে তারা শিখতে আগ্রহী সব ডিপার্টমেন্টগুলো যেন তারা খুব সহজভাবে বুঝতে পারে, সেই সহজভাবে বোঝানোর জন্য আলাদা আলাদা রকমভাবে আমরা ট্রেনিং করাই। ম্যাচে হার জিত প্রত্যেকটা একাডেমির হয়ে থাকে এবং অনেক ছাত্র ম্যাচে ভালো পারফরমেন্স করতে না পেরে তারা কিন্তু হতাশ হয়ে পড়ে এবং তারা ক্রিকেটকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে। আমি বলবো এই জায়গা থেকে নিজেদেরকে আরও কঠিনভাবে মেলে ধরতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদেরকে আরও সময় দিতে হবে। আমাদের সপ্তাহে 4 দিন প্র্যাকটিস হয়। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকাল 9টা থেকে আমাদের প্র্যাকটিস সেশন শুরু হয় এবং চলে টানা প্র্যাকটিস 12:30 1টা পর্যন্ত। ম্যাচ থাকলে কিন্তু আমরা প্র্যাকটিসের লিমিট আরও বাড়িয়ে দিই, কারণ আমাদের এখানে আনলিমিটেড প্র্যাকটিস, মানে ঢোকার সময় 9টা কিন্তু বেরোনোর সময়টা আমরা নির্ধারণ করি। কারণ যদি কোনো ছেলের কোনো ব্যাপারে সমস্যা থাকে তাকে সেইভাবে ধরিয়ে সেই জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের চেষ্টা থাকে সবসময়ের জন্য। আমরা চাই না কখনোই কোনো ছেলে বা কোনো ক্যান্ডিডেট বা কোনো ছাত্র যেন মিসগাইড হয়ে এখান থেকে কিছু শিখে বেরোয়। আমরা সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে তাকে সঠিক রাস্তা দেখানোর জন্যই আমাদের এই ট্রেনিং পিরিয়ড, লম্বা ট্রেনিং পিরিয়ড আমরা করে থাকি। এছাড়া সোমবার, বুধবার এবং শুক্রবার যে 3টে দিন আমরা থাকে অবশিষ্ট, সেই 3টে দিন আমরা স্পেশাল প্র্যাকটিস, যদি কোনো স্টুডেন্ট মনে করেন একান্তইভাবে সেটা একাডেমির সাথে কথা বলে, একাডেমির যারা অধ্যক্ষ বা টিচার আছেন বা কোচ আছেন তারা তাদের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়েই তারা যদি মনে করে না কোনো ছেলেকে এক্সট্রা প্র্যাকটিস দিতে হবে, এক্সট্রা প্র্যাকটিসের দরকার আছে ক্যান্ডিডেট, তাহলেই প্র্যাকটিসে আমরা তাদের গার্জিয়ানের সঙ্গে কথা বলে তার প্র্যাকটিসের ব্যবস্থা করি। মাথায় রাখতে হবে যে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আমাদের, যে অ্যাটলিস্ট প্লেয়ারটা যেন বেটার পারফরমেন্স করে বেটার কোনো জায়গায় খেলতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু নিরন্তর আমরা প্র্যাকটিস সেশন চালিয়ে যাই। অনেকে জানতে চান আমাদের বেঙ্গল ক্রিকেট একাডেমি কোথায় অবস্থান।
এর অবস্থান দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেমে মিনিট 5 টোটোতে আপনার সময় লাগবে। রাধা গোবিন্দ মন্দির স্পট লোকেশন, রাধা গোবিন্দ মন্দির, এখানেই টোটোতে বললে নামিয়ে দেবে, 5 মিনিটের দূরত্ব। আজ বেঙ্গল ক্রিকেট একাডেমিতে যে সেশন দেখাচ্ছি একদম আজকের সকালের প্র্যাকটিস সেশন চলছে এইভাবে। আমাদের উদ্দেশ্য একটাই লক্ষ্য, এখান থেকে প্লেয়ার তৈরি করা। আজ সবাই ভালো থাকবেন, চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।